হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এই তো আমি ঘুমিয়েছিলাম, জাস্ট উঠলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এই ঘুমিয়েছিলাম, এই মাত্র উঠলাম। অলরেডি 1:30 বেজে গেছে, দেখো 1:30 বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে আজকে উঠতে উঠতে। দেখি আমার বরটা কোথায়। বাবু, বাবু কোথায় আছে জানি না, নিশ্চয়ই কিছু করছে। ও বড্ড বিজি ম্যান, তো দেখি গিয়ে কি করছে। কি করছো বাবু? হয়ে গেছে ঘুম পুরো? হ্যাঁ, এই তো উঠলাম, তুমি আমাকে ডাকোনি যে? ঘুমাচ্ছিল বলে আমি ডিস্টার্ব করিনি। বাবা এত ভালোবাসা। কি বানাচ্ছ? কেক বানাচ্ছিল। কি কেক বানাচ্ছ? বানানা কেক। আমার জন্য কেক বানাচ্ছ? হ্যাঁ। চকলেট কেক কেন বানালে? আর বেশি চকলেট খেতে হয় না, চকলেট খেয়ে কেমন তুমি পান্ডা হয়ে যাচ্ছি, পান্ডা। এইবার একটু বানানা কেক বানাই, তোমারও ভালো লাগবে খেয়ে, আমারও ভালো লাগবে, ব্রেকফাস্টের জন্য হয়ে যাবে। খাবে তো? তুমি বানালে তো আমি বিষও খেয়ে নেবো। এই বানানা কেক কি জিনিস? আমাকে বিষ খাই আমার কি লাভ, বেকার বেকার জেলে যাবো। কি কি দিলে বলো আগে এটাতে। বানানা দিয়েছি, ওকে, একটু বাটার দিয়েছি, ওকে, একটু ময়দা, ওকে, একটুখানি সুজি, হুম, একটুখানি বাটার, হুম, একটু ভ্যানিলা এসেন্স আর একটু বেকিং পাউডার, আচ্ছা। আর একটু চিনি। নেক্সট দিন যখন বানাবে আমাকে বলবে, হ্যাঁ আমি তোমার ব্লগ বানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সবাই জানতে পারবে না কেমন কেমন বানাতে লাগে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বলবো বলবো। তুমি ঘুমাচ্ছিলে বলে আমি তোমায় ডাকিনি। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন বানানোর টাইমে বলো, ঠিক আছে? সবাই তাহলে তোমার রেসিপি দেখে কেক বানাতে পারবে। কিন্তু এখন তো রেসিপি অলরেডি বলে দিয়েছো, মানে সবকিছু একসাথে দিয়ে মিক্স করে দিলে হয়ে যায়। হ্যাঁ একদম, আস্তে আস্তে একটা একটা করে প্রথমে বাটারটাকে মেল্ট করে নিতে হবে, তারপরে সুগার চিনি নিয়ে চিনিটাকে পাউডার সুগার বানিয়ে নিতে হবে, মিক্সিতে একটু মারলেই ওটা পাউডার হয়ে যাবে, বুঝেছো তো? ওটাকে মিশিয়ে নেওয়ার পর ময়দাটাকে স্ট্রেন করে ওর মধ্যে দিয়ে হালকা করে মিশিয়ে নিতে হবে। দেন যেহেতু ভেজ কেক বানাচ্ছি, এগ দেবো না, ওই জন্য আমি এগের জায়গায় দুধ ইউজ করেছি। এগ কেন দাও না? ভেজ বানাচ্ছি না ওটা। ওকে, তো দুধ দিয়ে ওটাকে মাখলাম। এখন মাখা দেখছো হয়ে গেছে, হালকা হালকা বাবলস চলে এসছে। তো এটাকে এবার ঢেলে দিয়ে ঢুকিয়ে দেবো ওভেনে বেক হওয়ার জন্য। কত টাইম রাখতে লাগবে? 15 থেকে 20 মিনিট ম্যাক্স, স্লো কুক করবো। সুজিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ফ্লাফিনেসটা আসে, বুঝেছো তো? ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ বাবলস না আসে। এর মধ্যে দেখছো হালকা হালকা বাবলস চলে এসছে, মানে এটা হয়ে গেছে অলমোস্ট। আর এটাকে একদিকেই শুধু ফাটাতে হবে। দেখুন, একটা হুইস্ক নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা কন্টেনারের মধ্যে করে ঢুকিয়ে দাও, যেটা মাইক্রো ওভেনে কাজ করবে। স্টিলের না, মাইক্রো ওভেন ফ্রেন্ডলি ফাইবারে অনেক কন্টেনার পাওয়া যায়, না হলে বেকিং এর জন্য সিলিকনেরও পাওয়া যায়। মোডে করে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। 220 ডিগ্রি ফাইনাল, 220 ডিগ্রিতে করলে 15 মিনিটে হয়ে যাবে। 180তে করলে 15 থেকে 20 মিনিট, মাঝে মাঝে একটু চেক করতে হবে ভেতরটা। ব্যাস বাস ব্যাস, আবার তো আসান, এত আসান। ঠিক আছে, চলো এখন ঢালবে। হয়ে গেছে না, একটু ফাটিয়ে নি। ঠিক আছে, যত বেশি ফাটানো হবে, যত বেশি হুইস্ক করা হবে, তত সুন্দর হবে। বেসিক্যালি যত হাওয়া ভেতরে স্টোর হবে তত বেশি ফ্লাফি হবে, মিক্সচারটা তত ফাইন হবে, বুঝেছো তো? হাওয়া ঢুকাবে ভেতরে, তারপরে তোমার মতন ফুলে যাবে। হ্যাঁ, তারপরে আমার মতন ফুলে যাবে। বেবি এলিফ্যান্ট আর হিপোপটেমাস। এবার ঢেলে দিয়ে ধরো দেখাবো ঢালাটা আমি। তো এটাতে পেপার দিয়েছো কেন? যাতে বাটিটা গায়ে লেগে না যায়। এটা বাটার পেপার, তো লাগবে না কোনো দিকে এবং ভালোভাবে হয়েও যাবে। এটা তো পুরো ভরে গেল, এটা আরো ফুলবে না? এটা ফুলে উঠবে উপরে। আমি ফোলার জন্য বেশি সোডা দিইনি, তো এটা খুব বেশি ফুলবে না। একটু স্টাফি কেক, যেরকম আমাদের ব্রেকফাস্ট কেক, টিফিন কেক হয় না, ওকে, ওরকম হবে। বেশি ছড়ানো ছিটানো, বেশি হাওয়া বলা না, বাট একটা সফট ভাব। যতটা পাবো এখান থেকে কাছেই কুচিয়ে। তোমাকে এগুলো বানানো কে শিখিয়েছে? ইচ্ছা থাকলেই সব শেখা যায়, বুঝছো না? কাউকে শেখাতে লাগে না। আর আমার যেরকম ইচ্ছা থাকলেই খাওয়া যায়, বলো? হ্যাঁ একদম। এই যে এরকম হয়েছে, এটাকে হালকা হালকা ড্যাপ করবে। ওইটা তো কত লেগে আছে দেখো। ওটা
লেগে থাকবে, কিছু করার নেই। কেটে নাও, তুমি কেটে নাও। তুমি তো চারটে ভালোবাসো না? হ্যাঁ দেখো কত ভালো লাগছে। ঢাকনা দিয়ে বসাবে? না না পাগল না, ঢাকনা ছাড়া। মোটামুটি সেট হয়ে গেছে, এবার এটাকে মাইক্রোওভেনে ঢোকানোর পালা। ওটাকে চাটলে না? না ওটা চাটতে হবে না, কাছাকাছি ময়দা খেলে পেট খারাপ করবে, নাহলে গ্যাস হবে। এরকম করে জিনিসপত্র ওয়েস্ট করো। ভাতটা নামাও না, ভাতটা নামাও না, অনেকক্ষণ ধরে হচ্ছে। বলে গেছে আবার। চলো তো আমরা এখন যাচ্ছি মাইক্রো ওভেনে এটাকে ঢোকাতে। প্রথম মাইক্রো ওভেনটাকে আমি 2 মিনিটের জন্য একটু হিট করে নেবো, প্রি হিট করে নেবো, বুঝছো তো, যাতে ভেতরটা বেশ ভালো গরম থাকে। ওকে, হয়ে গেছে গরম। তাহলে মোটামুটি গরম হয়ে গেছে, আর পরে লাভ নেই। দেখতে পাচ্ছ একটা বেশ ভালো গরম গরম ভাব ভেতরটাতে। ওকে, এবার কি করবো, এবার এটাকে হালকা করে মাঝখানে রেখে দেবো, একদম সেন্টারে, যাতে প্রপার হিটটা পুরো পাস অন হতে পারে। ঠিক আছে? ওকে, তারপরে হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, তারপরে আমি খেতে পারবো? একদম খেতে পারবে, কোনো দিকে লাগছে না। চলো সেট করে দিই এটাকে, যেটা যেটা প্রিসেট আছে, তো আমাকে এটা টেম্পারেচার কিছু সেট করার দরকার নেই। C5 কেক স্টার্ট। এখানে 5 মিনিট দেখাচ্ছে, বাট 5 মিনিটও হবে না, টেক্স টাইম। ওকে, ঠিক আছে, এখন হোক, চলে একটু রেস্ট করি। বা আমার বরটা কত কাজ করে বাবা। তুমি তো করো না, কি করবো বলো, আমার কি করতে হবে? করো করো, উপরটা মুছো, মাইক্রোওভেনের উপরটা মুছো। সাবাস, দেখেছো কত নোংরা? এখন মুছো না, এটার ভিতরে পড়বে। কি ভেতরে পড়বে না, ফুটো নাই এটাতে? হোক, কেকটা হোক, ততক্ষণ আমরা একটু রেস্ট করি। চলো। আরে বাহ বাবু, এটা তো অনেক ফুলে উঠেছে। ফুলবে ফুলবে, আরো ফুলবে? হ্যাঁ আর একটুখানি ফুলবে, ভেতরে আস্তে আস্তে কুকটা হবে। স্লো কুকিং হয় না, একটু টাইম লাগে কেকে। ওকে, তাড়াতাড়ি বানাও, খাবো তো নাকি? তুমি এক্ষুনি খাবে? গরম গরম তাড়াতাড়ি তাড়াতাড়ি বানাও, তাড়াতাড়ি বানাও। গরম গরম আমি আমার হাতে দেখি, আমি বানাচ্ছি, মেশিন বানাচ্ছি, আমি বসেই তোমার জন্য। বের হলে খুলে তোমার মুখে দিয়ে দেবো। খুলে মুখে দিয়ে দেবো মানে কি? কেকটাকে বের করে গরম অবস্থায় তোমার মুখে দিয়ে দেবো, খাও। ঠান্ডা করে খাবো না? তাহলে এক্ষুনি খাই কেন করছো? দাঁড়াও না, হচ্ছে হতে দরকার, আরামসে ধৈর্য ধরো। দেখো কি সুন্দর ভাবে আস্তে আস্তে রেডি হচ্ছে কেকটা, কত সুন্দর লাগছে, এত সুন্দর। না, আমি এত সুন্দর দেখতে চাই না, আমি খেতে চাই। এত সুন্দর স্মেলটা বেরোচ্ছে, ভালো লাগছে। না, আমি খেতে চাই। এখন যদি খাই এই অবস্থায় খাবে? বের করে দেবো? না, এটা কুক তো হতে দাও, তো তাড়াতাড়ি কুক করো। তাড়াতাড়ি কুকে দিয়ে রেখেছি, হাইয়েস্টে দিয়ে রেখেছি, আবার কি দাঁড়াও, ধৈর্য ধরো, আরামসে দেখো, এনজয় করো, কেকটা হচ্ছে সেটা না, আমি এনজয় করো। দেখে এনজয় করতে চাই না, আমি খেয়ে এনজয় করতে চাই। দেখে দেখে এনজয় করো, আর খিদেটা বাড়াও। হয়ে গেলে তারপরে ঘপাত করে খেয়ে নেবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করবো না আমি, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। বসো না, ধৈর্য ধরো না। অনেকক্ষণ হয়ে গেছে, একটু চেক করে নি যে এটা পুরোপুরি কোকটা হচ্ছে ভেতরে, না কিছু বাকি আছে। ও বহুত লাইট, দরজাটা একটু খোলো। হয়েছে? এটা অলমোস্ট হয়ে গেছে, দেখো কিছু লাগছে না, দেখতে পাচ্ছ? দেখো তো লালচে হয়নি যে? পুরো ঢুকিয়ে দিলাম, কিছু লেগে আছে, কিছু লেগেনি, মানে এটা 90% হয়ে গেছে। লালচে, তোমার লালচে লাগবে? হ্যাঁ, লালচে তখনই হবে যখন খুব বেশি কুক করা হবে, নাহলে উপরে একটু বাটার দিলে হয়ে যাবে। দেখো কিচ্ছু লেগেনি, একদম পরিষ্কার স্মুথ, মানে কেক 90% কুক হয়ে গেছে, আর বাকিটা এই টাইমে হয়ে যাবে। যদি কেকটা ভালো হয় আজকে আমি তোমাকে অ্যাওয়ার্ড দেবো। কি অ্যাওয়ার্ড দেবে? শপিং করাতে নিয়ে যাবে? দেখ, তুমি আমাকে নিয়ে যাবে। তাহলে অ্যাওয়ার্ডটা কার, আমার না তোমার হবে? তো অ্যাওয়ার্ডটা হবে তোমার। আচ্ছা, আমার অ্যাওয়ার্ড হবে। কি অ্যাওয়ার্ড? বলো কেমনে? কেমনে? বউটা কার? আমার। হ্যাঁ,
ঠিক আছে, কেকটাকে ভালোভাবে ব্রেকফাস্ট করে নাও, তারপরে দেখছি। বউটা কার? আমারই বউ, আর কার বউ? তো তোমারই তো অ্যাওয়ার্ডটা হলো, তো তুমি আমাকে নিয়ে যাবে শপিং করাতে। তারা শাবাশ, ফাটাফাটি। ভালো করে কেক বানাবে, তারপর আমার যদি ভালো লাগে তাহলে তুমি আমাকে শপিং করাতে নিয়ে যাবে। ঠিক আছে, ওকে বেবি। ওকে ওকে। তুমি থালা নিয়ে বসেছো কেন? এটা বের করলে এটা থালার মধ্যে নামাবো, নামিয়ে নিয়ে যাবো, তারপর উল্টে তোমাকে না হাও খাওয়ার জন্য আনালে আমাকে দিয়ে মেহনত করে। এটা বের করবো না কেকটা, আচ্ছা কেকটা এর মধ্যে বের করে অত গরম গরম নিয়ে হাতের মধ্যে করে থই না, নিয়ে যাবে, হাত জ্বলে যাবে। 1.5 মিনিট বাকি আছে, 1.5 মিনিটে কেক রেডি। তোমার আবার গরমও লাগে? না আমি তো মানুষ না, আমার তো গরম লাগতে পারে না। मर्द को गर्मी लगता है? मर्द को गर्मी भी लगता है, दर्द भी होता है। কিরকম দর্দ হয়? এই যেরকম তুমি আমার লাত মারছো তাই দেরি। লাত তো মারি না, আমি তোমার কথা ইজ্জত করি জানো। ঘাড়ে উঠো না। আমি তোমাকে কত ভালোবাসি, আদর করি, তুমি বলে আমি তোকে লাত মারছি। 9 5 4 2 1 চলো, তোমার কেক রেডি। আহা, কালারটা এসে গেছে, কি সুন্দর। এটাতে ফ্রুটের নাট দিয়েছিলে বাবু? না দিইনি। তো এই যে আমার বর আসছে কেক নিয়ে। টেন টেন আসমাম শান শহনশাহ দেখো हर बार है हमेशा हमेशा सलामत रहे। সাইড থেকে যে পুরো ছেড়ে দিয়েছে, কি সুন্দর দেখতে পাচ্ছ। यस বাটার লাগিয়েছিলে পেপারে? বাটার পেপারও লাগানো আছে, কেকেও ভালো মতন বাটার লাগানো আছে। কি সুন্দর স্মুথ, দেখো কিচ্ছু লেগে নেই। দেখো আমার বর আমার জন্য কেকও নিয়েছে। ইয়ে একদিন বানাবে ক্রিম কেক, ঠিক আছে? হবে ঠান্ডা করে খাবে, গরম গরম মুখে ঢোকাবে না। এখন আচ্ছা, টেস্ট হয়েছে? বহুত ভালো হয়েছে। ঠান্ডা করে খাওয়া যাক। ওকে বেবি, টাটা। তো এটার জন্য তোমাকে আমি অ্যাওয়ার্ড দেব। ওকে, হ্যাঁ আজকে আমরা তুমি যাব শপিং এ। ব্যাস, এখানেই কবি কেঁদে ফেলেছে। ঠিক আছে, চলো টাটা গাইস, আমরা Bye, আমাদের bye, কেক bye, bye, এনজয় bye. করি। ফলো এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। লাভ ইউ Bye. অল। টাটা।